তো হ্যালো বন্ধুরা, তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে। প্রথমে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট সাউল ক্রেসপোকে নিয়ে। 2 নম্বরে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট, তো ইস্ট বেঙ্গল অবশেষে একজন বিদেশি প্লেয়ারকে অফার পাঠালো দলে নেওয়ার জন্য। তো কোন বিদেশি প্লেয়ারকে অফার পাঠালো তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। 3 নম্বরে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট জনি কাউকে নিয়ে। তো জনি কাউকে কিন্তু আবারও কিন্তু আইএসএলে কিন্তু ফিরতে চলেছে। তো কোন ক্লাব এই জনি কাউকে দলে নিতে চাইছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্ট বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। তো প্রথমে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট সাউল ক্রেসপোকে নিয়ে। তো অবশেষে কোচ অস্কার ব্রুজন এই সাউল ক্রেসপোকে কিন্তু ছেড়ে দিতে চাইছে। তো তাকে কিন্তু আর রাখতে কিন্তু চাইছে না ইস্ট বেঙ্গল টিমে। তো সাউল ক্রেসপোর খেলা থেকে কিন্তু একদমই খুশি না কোচ অস্কার ব্রুজন। তো সেই কারণে এই বিদেশি প্লেয়ারকে, এই বিদেশি মাঝমাঠকে ছেড়ে দিয়ে ভালো মানের কিন্তু মাঝমাঠ কিন্তু আনতে চাইছে ইস্ট বেঙ্গল টিমে কোচ অস্কার ব্রুজন। তো অস্কার ব্রুজন নিজের কিন্তু পছন্দ মতো কিন্তু প্লেয়ার কিন্তু আনতে চাইছে ইস্ট বেঙ্গল টিমে। তো এই প্লেয়ারকে কিন্তু ছাড়তে চাইছে কোচ অস্কার ব্রুজন। তো ম্যানেজমেন্টের কাছে এই প্লেয়ার কিন্তু বদলি চাইলো কোচ অস্কার ব্রুজন। তো সাউল ক্রেসপোর সঙ্গে ইস্ট বেঙ্গলের চুক্তি রয়েছে 2026 সাল পর্যন্ত কিন্তু চুক্তি রয়েছে। তো এখন এটাই দেখার বিষয় ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট এই সাউল ক্রেসপোকে ছাড়ে নাকি। তো এখন এটাই দেখার বিষয়। তো কোচ অস্কার ব্রুজন ম্যানেজমেন্টের কাছে এই সাউল ক্রেসপোর কিন্তু বদলি কিন্তু প্লেয়ার কিন্তু চাইছে। তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। তো সাউলের খেলা থেকে একদমই কিন্তু খুশি নেই কোচ অস্কার ব্রুজন। তো সেই কারণে এই প্লেয়ারকে বিদায় দিতে চাইছে। তো এবার যেটা আপডেট দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট, তো যে বিদেশি প্লেয়ারটাকে অফার পাঠালো দলে নেওয়ার জন্য, তো সেই বিদেশি প্লেয়ারটা হলো মিগুয়েল ভেররা। তো মিগুয়েল ভেররাকে তো তোমরা সকলেই চেনো, বসুন্ধরা কিংসের প্লেয়ার। তো কোচ অস্কার ব্রুজন যখন বসুন্ধরা কিংসের কোচ ছিল তখন মিগুয়েল ভেররাকে কিন্তু নিয়ে এসেছিল কোচ অস্কার ব্রুজন। তো অস্কার ব্রুজনের কিন্তু পছন্দের প্লেয়ার এই মিগুয়েল ফেররা। তো এই মিগুয়েল ফেররাকে কিন্তু অফার পাঠালো অবশেষে ইস্ট বেঙ্গল ক্লাব। তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। তো এখন এটাই দেখার বিষয় ইস্ট বেঙ্গল ক্লাব এই মিগুয়েল ফেররাকে দলে নিতে পারে নাকি। তো প্লেয়ারটার মার্কেট ভ্যালু 4.8 কোটি টাকা। তো এই মিগুয়েল ফেররার মার্কেট ভ্যালু 4.8 কোটি টাকা। তো এখন এটাই দেখার বিষয় ইস্ট বেঙ্গল এই প্লেয়ারকে দলে নিতে পারে নাকি। তো প্লেয়ারটার সঙ্গে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট এবং কোচ অস্কার ব্রুজন। তো অস্কার ব্রুজনের কিন্তু পছন্দের কিন্তু প্লেয়ার এই মিগুয়েল ফেররা। তো ম্যানেজমেন্টকে বলেছে যে মিগুয়েল ফেররার পিছনে যেন অল আউট ঝাপানো হয়। তো ম্যানেজমেন্টকে কিন্তু জানিয়েছে কোচ অস্কার ব্রুজন, অল আউট কিন্তু ঝাপানোর কথা কিন্তু বলেছে ম্যানেজমেন্টকে এই মিগুয়েল ফেররার জন্য। তো এরপরে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট জনি কাউকে নিয়ে। তো জনি কাউকে আই লিগের ক্লাব ইন্টারকাশির সঙ্গে কিন্তু যুক্ত রয়েছে এই মুহূর্তে। তো ইন্টারকাশির সঙ্গে এই বছরই 2025-এ 31 মে কিন্তু কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে জনি কাউকের সঙ্গে ইন্টারকাশির। তো এই জনি কাউকে দলে নিতে চাইছে আইএসএলের ক্লাব কেরালা ব্লাস্টার এফসি, কেবিএফসি। এই প্লেয়ারকে দলে নিতে চাইছে যে কোনো মূল্যে। তো যথেষ্ট ভালো মানের সেন্ট্রাল মিডফিল্ডার পজিশনের প্লেয়ার এই জনি কাউকে। তো জনি কাউকে 2 বছরের জন্য কিন্তু অফার কিন্তু করেছে কেরালা ব্লাস্টার এফসি দলে নেওয়ার জন্য। তো এখন এটাই দেখার বিষয় এই প্লেয়ারকে দলে নিতে পারে নাকি কেরালা ব্লাস্টার এফসি। তো এখন এটাই দেখার বিষয়। তো জনি কাউকে যথেষ্ট কিন্তু ভালো মানের কিন্তু প্লেয়ার। তো এই প্লেয়ারের সঙ্গে ইন্টারকাশির 2025-এ 31 মে কিন্তু কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তো তারপরে কিন্তু ফ্রি প্লেয়ার হয়ে যাবে। তো যে কোনো ক্লাব চাইলে কিন্তু এই প্লেয়ারকে কিন্তু সই করাতে পারবে। তো কেরালা ব্লাস্টার এফসির ম্যানেজমেন্ট এই প্লেয়ারকে কিন্তু সই করাতে চাইছে। তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। তো তার সঙ্গে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে কেবিএফসি। তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলা ছিল। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্ট বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।